নমস্কার বন্ধুরা, চৈতির সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখন থেকেই শুরু করলাম। আর যারা আমাকে বন্ধু করেছো বা করনি সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমি ভেটকি মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি দেখো পরিমাণ মতো নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। আর এই দেখো কত বড় একটা মাছের মাথা, ভেটকি মাছের বিশাল একটা মাথা নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি স্কিপ করো না তোমরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো একদম অন্যরকম একটা রেসিপি ভেটকি মাছের আমি করব। তো দেখো তোমরা কিভাবে আমি রান্নাটা করি। তো সুন্দর করে দেখো মাছটা আমি মাখিয়ে নিচ্ছি আর তোমরা দেখতে থাকো। এটা দারুণ লাগবে গরম ভাতের সাথে, তো খুবই সুন্দর খেতে লাগে, দারুণ স্বাদের রেসিপি আমি নিয়ে চলে এসেছি। তো তোমরা বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করো। তো আমি দেখো আমি 3টে মাছ নিয়েছি, একটা এই মাছের মাথা, বড় মতো মাথা নিয়েছি। আর এদিকে দেখো এই ছোট ছোট গাথার যে পিস হয় সেই আমি এই 3 পিস নিয়ে রান্নাটা করছি। তোমাদের মনে হলে তোমরা বেশি কম পিস মাছ নিয়ে করতে পারো। তো এইদিকে দেখো আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তো মাছ ভাজার মতো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো কড়াটা বেশ গরমও হয়ে গেছে। তো কড়া থেকে ধোঁয়া উঠছে, অনেকটাই গরম হয়ে গেছে। তো মাছ দেখো আমি দিয়ে দিচ্ছি। তো মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাছের মাথাটা আগে ভালো করে ভেজে নেব। তো আমার ছেলে মাথা খেতে খুব পছন্দ করে, তাই জন্য আমরা এরকম বড় বড় মাথা মাছের সাথে কেটে রাখি। মাছটা আর কি একদম মাথার সঙ্গে আলাদা করি না, একটু মাছ রেখে দিই মাথার মধ্যে, তো ওর ভালো লাগে খেতে। তো মাছের এই রেসিপিটা বানাচ্ছি, দেখো কেমন লাগে তোমাদের, তোমরা কমেন্ট করে জানাবে। তো মাছটা দেখো আমি নুন হলুদ মাখিয়ে আমি ভাজা করতে দিয়ে দিয়েছি। তো মাছের মাথাটা আগে ভালো করে ভাজা করে নেব, তারপরে মাছের ওই পিসগুলো, 2টো পিস আমি ভাজা করতে দেব। তো একটু সময় ধরে মাছের মাথা ভাজা হচ্ছে। দেখো মাথার সাথে এবারে আমি গাতার মাছগুলো দিয়ে দিয়েছি, এগুলোও ভাজা হচ্ছে। মাথাটা তো সুন্দর করে ভাজার চেষ্টা করছি, এত বড় মাথা না, খুব অসুবিধা হচ্ছে ভাজা করতে। তো এই দেখো এই মাছের পিসগুলো দিয়ে দিয়েছি, একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি, ভাজা হচ্ছে। দেখো মাথাটা বিশাল মাথা, অসুবিধা হচ্ছে ভাজা করতে। এই যে দেখো এখন গাদার পিসগুলো দিয়ে দিয়েছি। আমরা 3 পিস মাছ নিয়ে আজকে ভেটকি মাছের একটা নতুন রেসিপি করছি। তো তোমরা দেখো কি রান্না বান্না হচ্ছে আজকে। দেখো এক সাইডটা ভালো করে ভাজা করে নিয়েছি আর এক সাইডটা ভালো করে ভাজা করে নিচ্ছি। আর মাছের মাথাটা দেখো যে হয়ে গেছে, দেখো তুলে নিয়েছি, ভাজা করে লাল লাল করে ভাজা করে নিয়েছি। তো অনেকটাই লাল হয়ে গেছে। এবারে মাছগুলো দেখো আমি তুলে নিলাম। তো এবারে কড়ার মধ্যে দেখো এবারে আমি গোটা জিরে দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দেখো এবারে আমি দেখো টমেটো কুচি আর বেগুন, এভাবে কেটে রাখা বেগুন এই যে দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্নাটা করছি। এই যে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এরপর দেখো হলুদ গুঁড়ো দিয়ে দেব আর কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিয়ে দিলাম অল্প করে।
তো দেখো আমি নুন, হলুদ গুঁড়ো, নুন আর কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। আর এবার দেখো এই যে আদা রসুন বাটা, পোস্ত আর সর্ষে বাটা, এগুলো আমি অ্যাড করব। একটু একটু করে বাটা আছে, সব দিয়ে দেব। দেখো দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখো পরিমাণ মতো আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন দেখো আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। আমি দেখো 2 চামচের মতো পোস্ত বাটা, আর এইখানে দেখো সর্ষে বাটা আছে, 2 চামচ সর্ষে বাটা আমি দেখো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা আমি ভালো করে 2 মিনিট একটু কষিয়ে নেব। এরপর দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। দেখো সর্ষে আর পোস্ত বাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে দেখো আমি জল দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নিয়ে এবারে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। দেখো পোস্তর বাটি ধোয়া জলটা আমি একটু দিয়ে দিলাম। কত সুন্দর দেখতে লাগছে, দারুণ কালার এসেছে। তো এবার দেখো আমি ভাজা মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তরকারিটা। দু মিনিট একটু ফুটিয়ে নেব। দেখো 5 মিনিট হয়ে গেছে। তো আমি ঢাকাটা দেখো খুলে নিলাম। তো একদম রেডি হয়ে গেছে। এটা শুকনো শুকনোই খেতে বেশি ভালো লাগবে, যেহেতু সর্ষে পোস্ত দিয়ে বানানো রেসিপি। তো গ্যাসের ফ্লেমটা আমি দেখো অফ করে দিলাম। আর উপর থেকে আমি সামান্য একটু ধনে পাতা কুচি ওপর থেকে আমি ছড়িয়ে দেব। তো এতে আরো স্বাদটা দারুণ হবে, দুর্দান্ত স্বাদ হবে। তো রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বাড়িতে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে এইভাবে মাছের রেসিপি করে দেখো। ভেটকি মাছের রেসিপি বেগুন দিয়ে, তো দারুণ স্বাদ হয়, গরম ভাতে খুব সুন্দর খেতে লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দেবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে আমাকে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্যে আর আমার সাথে থাকার জন্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ। নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে আমিও তোমাদেরকে সাপোর্ট করতে পারবো। তো চলো আজকের মতো টাটা। নতুন আবার রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে।